রাজ্য যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আগামী 12 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অনূর্ধ্ব 17 বালিকা বিভাগের 68তম জাতীয় বিদ্যালয় জুডো প্রতিযোগিতা NSRCC-তে অনুষ্ঠিত হবে। আগামীকাল 12 ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে এই প্রতিযোগিতার সূচনা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন মন্ত্রী। জাতীয় স্কুল স্তরের জুডো প্রতিযোগিতায় 27টি রাজ্য থেকে এবং অন্যান্য সংগঠন থেকে মোট 31টি গ্রুপ এই খেলায় অংশগ্রহণ করবে। এছাড়া খেলোয়াড়দের কোচ ও ম্যানেজার সহ মোট 350 জন প্রতিনিধি রাজ্যে আসবেন। 13টি রাজ্যের মেয়েরা বর্তমানে রাজ্যে এসে পৌঁছে গেছেন, আর বাকিরা আজ রাতের মধ্যে এসে পৌঁছবেন বলে জানিয়েছেন মন্ত্রী। জাতীয় স্কুল জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজ্যের মেয়েদের উৎসাহিত করার জন্য গত 23-24 অর্থ বছরে রাজ্যের ছাত্রীরা একটি স্বর্ণ পদক, একটি রৌপ্য পদক ও 4টি ব্রোঞ্জ পদক জিতেছিল, সেই বিষয়টিও উল্লেখ করেন তিনি। স্কুল ভিত্তিক এই জাতীয় জুডো প্রতিযোগিতায় অংশগ্রহণকারী স্বর্ণ পদক জয়ী প্রতিযোগিনীদের 1 লক্ষ টাকা, রৌপ্য পদক জয়ী প্রতিযোগীদের 50,000 টাকা এবং ব্রোঞ্জ পদক জয়ী প্রতিযোগীদের 25,000 টাকা পুরস্কার রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছিল বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই প্রতিযোগিতায় রাজ্যের মেয়েরা অংশগ্রহণ করে ভালো ফলাফল করতে পারবে বলে আশাবাদী মন্ত্রী টিঙ্কু রায়। আমাদের রাজ্যে খেলাধুলার জন্য আপনারা জানেন গত 2 বছর ধরে আমরা যারা গোল্ড মেডেল, এই যে আজকে স্কুল স্পোর্টস বোর্ড যেটা হবে, এখন যেটা স্কুল গেম হচ্ছে, এখানে যারা গোল্ড মেডেল পাবে তাদেরকে আমরা 1 লক্ষ টাকা দেব, যারা সিলভার পাবে তাদের 50,000 টাকা দেবো আগামী বছর, আমরা যারা ব্রোঞ্জ পাবে তাদেরকে 25,000 টাকা দেবো। তো এই সংখ্যাটাও কিন্তু কম নয়, এই সংখ্যাটা প্রতি বছর, শুধু জুডো বলছি না, প্রত্যেক ক্যাটাগরিতে এই যে স্কুলস গেমে যারা পার্টিসিপেট করে, যারা সারা দেশে যেখানে যেখানে তারা অংশগ্রহণ করছে, যারা গোল্ড মেডেল জিতে আসছে, তাদেরকে আমরা 1 লক্ষ টাকা করে পুরস্কার দিচ্ছি। প্রত্যেক বছর তাদের 1 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা